ওকে, সো তাহলে আমরা আমাদের লেকচার আস্তে আস্তে শুরু করি। আজকে আমাদের ফার্স্ট লেকচার হবে ওরিয়েন্টেশন। অলরেডি আমরা গত পরশুদিন করে ফেলছি। হ্যাঁ, সো 4th জানুয়ারি। আচ্ছা, সো আমরা অ্যাজ ইউজুয়াল বইয়ের যে সিরিয়ালটা ওই জিনিসটা ফলো করব, যে স্টুডেন্ট বুকে যে সিরিয়ালটা ফলো করে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 28 পর্যন্ত সিরিয়াল ওয়াইজ পড়বো, কোনো সিরিয়াল ব্রেক হবে না। ঠিক আছে? সো টুডে উই উইল বি স্টার্টিং চ্যাপ্টার 1, মুভমেন্ট এন্ড পজিশন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো ভাই আমি আছি। ওকে, সো তাহলে তোমাদেরকে যে জিনিসটা বলছিলাম, তোমরা একটু ক্লাস করতে সময়, যে লাইভটা করতে সময় তোমাদের খাতা নিয়ে বসতে হবে। ঠিক আছে? সো নোটস গুলি রিয়েল টাইমে, যে ক্লাস টাইমে নরমালি যেভাবে করে তুলতো ওই ওয়েতেই তুলবা। আই উইল বি ইউজিং মাই আইপ্যাড স্ক্রিন অ্যাজ দ্য ব্ল্যাকবোর্ড। সো এখানে যা যা জিনিস লিখা হবে, ট্রাই টু কপি দ্যাট ডাউন। এন্ড ফার্স্ট অফ অল ফোকাস করা লাগবে বুঝতেছো নাকি। যদি কোনো কিছু না বুঝে থাকো, মাইক আনমিউট করে আমাকে থামায় দেন কোয়েশ্চেন করবা, দেন আমি ওইগুলা জিনিস সলভ করে দেন সামনে আগাবো। অলরাইট, সো তাহলে আমরা এখন যদি এখানের মধ্যে শুরু করি, লেটস সি যে মুভমেন্ট এন্ড পজিশনের এখানে আমরা লাস্ট ক্লাসে অর ওরিয়েন্টেশন ক্লাসে জাস্ট বেস এন্ড ডেরাইভড ইউনিট নিয়ে কথা বলে আসছিলাম, যে টোটাল আমাদের ফিজিক্সে কি ওভারঅল সায়েন্সে, হ্যাঁ, in the whole realm of science there are only 7 base quantities. so এই 7টা বেস কোয়ান্টিটি দিয়ে কি করা, বাকি প্রত্যেকটা কোয়ান্টিটি বানানো হয়েছে। ওকে, সো তাহলে এই 7টা বেস কোয়ান্টিটি বাদে বাকি যত কিছু পাবো এভরিথিং উইল বি ডেরাইভড। সো টাইপস অফ কোয়ান্টিটি তুমি এমন ভাবে আলাদা করতে পারো, বেস এন্ড ডেরাইভড কোয়ান্টিটিস। অর আমরা যে জিনিসটা একদম ছোট কাল থেকে পড়ে আসছি, কি জিনিস, ভেক্টর এন্ড স্কেলার কোয়ান্টিটিস, তাই না? ভেক্টর এন্ড স্কেলার কোয়ান্টিটি। সো এখন আমাদের ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে, স্কেলার কোয়ান্টিটি কাকে বলে, এগুলো জিনিস আমরা জানি, বাট স্টিল এটা একটু তোমাদের প্রথমের চ্যাপ্টার গুলি একটু রিপিটেটিভ হবে, অ্যাজ ইন তোমরা স্ট্যান্ডার্ড 8 এ কয়েকটা জিনিস পড়ে আসছো, বিকজ স্ট্যান্ডার্ড 8 এ আমি ও লেভেলস এর কয়টা ব্যাপার একটু বলে রাখি, তাহলে যেন তোমাদের একটা আইডিয়া হয় যে অ্যাকচুয়ালি এখানে উঠে তোমরা কি কি পড়বা। ইয়েস, উই উইল লার্ন নিউ থিংস অ্যাজ ওয়েল, বাট হালকা একটু রিপিটেটিভ লাগলেও একটু এটা কোপ আপ করতে হবে। এন্ড ট্রাই টু টেক ইট অ্যাজ আ রিভিশন, যে তোমরা রিভাইজ দিচ্ছ, সো তাহলে যেন এই ব্যাপারগুলি ঠিক মতো মাথায় ঢুকে যায়, বিকজ এই বেসিক গুলি যত স্ট্রং হবে, তোমার ফিউচারে ফিজিক্সে যে কোনো টাইপের এরকম প্রবলেম সলভ করতে গেলে তোমার বেসিকের থেকে অলওয়েজ স্টার্ট করতে হবে। ওকে, সো বেসিকটা যদি কারো আগে ল্যাকিং থেকে থাকে, যে আগে ফাঁকিবাজি করছো, আগে ঠিক মতো পড়ো নাই, সো দিস ইজ ইয়োর লাস্ট চান্স, যে এখন থেকে তোমরা যদি ভালো মতো লেকচারস গুলি ফলো করো, ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট অন ইভেন টার্মস উইথ দ্য ওয়ান্স যারা নাকি আগে থেকে ঠিক মতো পড়ছে। ওকে, সো আমরা যদি এখন এখানের মধ্যে শুরু করি যে ভেক্টর কোয়ান্টিটিস। ভেক্টর কোয়ান্টিটিস যদি বলি, হোয়াট আর ভেক্টর কোয়ান্টিটিস? These are quantities which have both magnitude and direction. Magnitude মানে কি? Magnitude মানে সাইজ। ঠিক আছে, যে যার একটা সাইজ আছে এন্ড যার অলসো কি আছে, একটা ডিরেকশন আছে। এটা নিয়ে আমরা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আজকে শিখবো নতুন। সো ভেক্টর কোয়ান্টিটিসটা কি? These are quantities which have both magnitude and direction. যদি আমরা এক্সাম্পল বলতে চাই, the examples can be displacement, velocity, acceleration, etc.
ওকে, সো এইটা নিয়ে বুঝা আই হোপ কারো কোনো প্রবলেম নাই, বিকজ এগুলা জিনিস তোমরা অলরেডি আগে থেকে জানো। সো দ্য মেইন থিং ইজ ভেক্টর কোয়ান্টিটি কি কি থাকবে, ম্যাগনিটিউডও থাকবে, ডিরেকশনও থাকবে। হোয়াট ডাজ দিস মিন? একটা ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে। এটার মানেটা হলো সে ম্যাগনিটিউডের উপরও ডিপেন্ড করবে, যে ম্যাগনিটিউড অফ দা কোয়ান্টিটি যদি চেঞ্জ হয় সো তাহলে ভেক্টর কোয়ান্টিটির মধ্যে একটা চেঞ্জ আসবে। ডিরেকশনে যদি চেঞ্জ আসে তাহলেও কি বলবো, দেয়ার ইজ আ চেঞ্জ ইন দা কোয়ান্টিটি। কিন্তু স্কেলার কোয়ান্টিটি এদিক দিয়ে একটু আলাদা। স্কেলার কোয়ান্টিটির ব্যাপারটা কেমন? স্কেলার কোয়ান্টিটি শুধু কি আছে নিদিতা? হ্যাঁ শুভা বলো। ভাইয়া একটু মানে মাত্র জয়েন দিছি ক্লাস, এর আগে কি কিছু করা ছিল এগুলির না আগে? না, এর আগে কিছু না, আমরা বলতেছিলাম যে ওই আগের ক্লাসে যে বেস এন্ড ডাইরেক্ট কোয়ান্টিটি পড়ছি, সো এটার কোয়ান্টিটিজ এগুলা আগে থেকে আমরা পিচিকালে যেটা পড়ে আসছিলাম, ভেক্টর এন্ড স্কেলার, এখান থেকে শুরু, আচ্ছা বুঝছো? আচ্ছা, ঠিক আছে। ওকে, সো তাহলে এই যে ভেক্টর কোয়ান্টিটির ফার্স্ট ডেফিনেশনটা দেখলাম যে এই কোয়ান্টিটিটা কি করে, বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশনের উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, সো এখন স্কেলার কোয়ান্টিটিস কাদেরকে বলে? সো স্কেলার কোয়ান্টিটিস কোনগুলি? যাদের অনলি ম্যাগনিটিউড আছে। ভেরি গুড। সো তাহলে these are quantities which only have magnitude but no direction. So এটার যদি আমরা এক্সাম্পলস লিখি, এক্সাম্পলস অ্যাকচুয়ালি চাইলে আরো অনেক কিছুই লেখা যায়। সো স্কেলারের এক্সাম্পল কি? ডিসটেন্স, স্পিড, টাইম, ম্যাস। ম্যাস। ভেরি গুড। এরকম অনেক টাইপের আমাদের বলা যায়, টেম্পারেচার, এইসব, এগুলো হলো কি স্কেলার কোয়ান্টিটি। সো তাহলে স্কেলার কোয়ান্টিটির জিনিসটা কি, তার শুধু ম্যাগনিটিউড থাকবে, তার কোনো ডিরেকশন থাকবে না। ওকে, সো এখন এই ব্যাপারটা আমরা দেখলাম, কিন্তু এইটার আমাদের অ্যাকচুয়ালি ডিপার মিনিংটা বুঝতে হবে, যে অ্যাকচুয়ালি ভেক্টর আর স্কেলারের মধ্যে ডিফারেন্সটা কি। এটার আমাদের সরি, এটার আমাদের একটা ডিপার মিনিংটা বোঝা লাগবে, যেগুলা রিলেটেড কোয়েশ্চেন ও লেভেলসে রেয়ারলি আসে, বাট আসলে যেন তোমাদের কেউ ওই কোয়েশ্চেনে যেন মিস না করো মার্কস। ওকে, সো ব্যাপারটা কেমন আমি যদি জিজ্ঞাসা করি, এটা কাকে জিজ্ঞাসা করা যায়? ওয়াসি, হ্যাঁ, ওয়াসিকে যদি আমি জিজ্ঞাসা ওকে করি, দাঁড়াও। ওকে, সো মনে করো হিয়ার ইজ আ রাউন্ড অ্যাবাউট। এখন একটা গাড়ি, হ্যাঁ বলো। না না না, কিছু না। আচ্ছা, সো এখন এখানের মধ্যে একটা গাড়ি কি করবে, এই যে রাউন্ড অ্যাবাউটটা আছে, এই গাড়িটা এরকম এসে সে এখন একটা কনস্ট্যান্ট স্পিডে সে এরকম টার্ন করবে, ঠিক আছে? হ্যাঁ সে কনস্ট্যান্ট স্পিডে এমন এই রাউন্ড অ্যাবাউট দিয়ে টার্ন করলো, দেন সে এদিকে চলে যাবে। আচ্ছা, সো এখন এইখানের জন্য আমি বললাম তোমাকে যদি জিজ্ঞাসা করি যে এটার যদি সিম্পল সিচুয়েশনটা আমি আলাদা করে আঁকি, দাও সাইডে, জাস্ট সিম্পল ব্যাপারটা আঁকি। এই জায়গাটায় হোয়াট ইজ হ্যাপেনিং, এইখানে তার স্পিড হলো এই ডিরেকশনে, মনে করো আমি একটা ভ্যালু দেই, হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড। এইখানে আমি তার একটা ভ্যালু দিলাম 2 মিটার পার সেকেন্ড, এইখানেও তার ভ্যালুটা কত, 2 মিটার পার সেকেন্ড। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ওয়াসিকে যে ইজ দ্য ভেলোসিটি কনস্ট্যান্ট অর নট? it's inconstant because the direction is varying ভেরি গুড। time সো to time. তাহলে এখানের জন্য মেইন কথাটাই কি, আমাদের ডিরেকশনটা দেখা লাগবে। ওকে, সো Yes, ওয়াসি যে অ্যানসারটা দিছে সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো যে কাজটা কি। দাঁড়া আমি ওই উপরের ডায়াগ্রামটা মুছে দেই, জাস্ট এই নিচেরটাই একটু বড় করে এঁকে দেন এটা এক্সপ্লেইন করতেছি।
ভাইয়া একটু এক্সপ্লেনেশন ডেফিনেশন গুলো একটু দেখি। এই যে এগুলি ঠিক আছে। আর কেউ যদি ওরকম একটু দেরিতে জয়েন করে থাকো সামথিং, সো তাহলে তোমরা একটু ওই জায়গাটা একটু গ্যাপ রাখবা, দেন তোমাদের রাতে যে ভিডিওটা দেওয়া হবে না, রেকর্ডেড ভিডিওটা দেওয়া হবে, তখন ওটা দেখে মিসিং জায়গাগুলি একটু ফিল আপ করে ফেলো। ওকে, বিকজ টাইম তো 1 আওয়ার মাত্র ক্লাস টাইম, তো এর জন্য আমাদের একটু কন্টেন্টটা ক্লাসের মধ্যে অমন ভাবে কভার করা লাগবে। ওকে, সো আমরা যদি ব্যাপারটা আরেকবার দেখি যেটা ওয়াসিকে জিজ্ঞাসা করছিলাম। সো লেট মি ড্র দ্য সার্কেল bigger now. Okay, so what is happening over here? এখানে স্পিডটা কত? 2 মিটার পার সেকেন্ড। এখানেও স্পিড 2 মিটার পার সেকেন্ড। এখানেও স্পিড 2 মিটার পার সেকেন্ড। সো আমি ওয়াসিকে কি কোশ্চেন জিজ্ঞাসা করছিলাম আবিদ, বলো তো? আমি ওয়াসিকে জিজ্ঞাসা করছিলাম ইজ দ্য ভেলোসিটি কনস্ট্যান্ট অর নট। হ্যাঁ, আমি ওকে এই কথাটা জিজ্ঞাসা করছি। হুম তো ও কি অ্যানসার দিছে আবিদ? ভেলোসিটি কনস্ট্যান্ট নাকি না? হ্যাঁ কনস্ট্যান্ট ছিল এটা ও বলছে। না, ও বলছে ইজেন্ট কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না বলছে, বুঝছো আবিদ? ও বলছে যে এটা কনস্ট্যান্ট এর না। মানে আমি মন দিতে পারি নাই। আচ্ছা, সো এখন ভেলোসিটিটা কনস্ট্যান্ট না, কেন কনস্ট্যান্ট না এই সরি ভাই। এক্সপ্লেনেশনটা আমরা এখন বলবো। ওকে আবিদ, এই জিনিসটা খেয়াল করো যে কেন ভেলোসিটি, আমি কিন্তু কার আচ্ছা কথা ভাই, এবার জিজ্ঞাসা বোঝার করছি? চেষ্টা করব। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে দেখো যে ভেলোসিটিটা বলছি যে দ্য ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট। সো কেন বলছি ওই এক্সপ্লেনেশনটা। এখন ভেলোসিটির নামটা যে নিলাম, ভেলোসিটিটা কি দেখো তো, স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পলের মধ্যে নাকি ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পলের মধ্যে ভেলোসিটি ওয়ার্ডটা কোথায় দেখো তো? ভেক্টর। তো ভেলোসিটি হলো আমাদের ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটি কি করে? সে ম্যাগনিটিউডের উপর এন্ড ডিরেকশনের উপর দোনোটার উপরে ডিপেন্ড করে, তাই না? সো তাহলে ভেক্টর কোয়ান্টিটি যে ভেলোসিটি যে একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তাহলে কি সে কি আছে? করবে? ম্যাগনিটিউডের উপরও ডিপেন্ড করবে, ডিরেকশনের উপরও ডিপেন্ড করবে। সো ধরো একটু 1 মিনিট। আচ্ছা, একটু আগে ইন্টারনেট একটু আনস্টেবল দেখাচ্ছিল, এখন হোপফুলি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম সবাই একটু খেয়াল করো আরেকবার, যে ভেলোসিটি হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তার মানে সে কি করে? ম্যাগনিটিউডের উপরও ডিপেন্ড করে, ডিরেকশনের উপর ডিপেন্ড করে। এটার মানেটা কি? এটার মানে হলো ম্যাগনিটিউড যদি কনস্ট্যান্টও থাকে, হ্যাঁ, ম্যাগনিটিউড যদি কনস্ট্যান্টও থাকে, ডিরেকশনে একটা চেঞ্জ আসলো, সো তাহলে কি ভেলোসিটির মধ্যে একটা চেঞ্জ আসবে। ঠিক আছে, সো এইটা হলো আমাদের মেইন অ্যানসারটা, ওয়াসি যেটা ঠিক মতো অ্যানসার দিছে। কি জিনিস? যে ইয়েস দ্য ম্যাগনিটিউড ইজ কনস্ট্যান্ট, যে প্রত্যেকটা কত? 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। সো তাহলে ম্যাগনিটিউডটা, সাইজটা কি আছে? ফিক্সড আছে না বলো তো আবিদ? সব জায়গায় কত? 2 মিটার পার সেকেন্ড। সো তাহলে ম্যাগনিটিউডটা হ্যাঁ হলো কনস্ট্যান্ট, কিন্তু ডিরেকশনটা তো আমাদের চেঞ্জ হচ্ছে। সো এখন ভেক্টর কোয়ান্টিটি তো জাস্ট ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে না, সে তো ডিরেকশনের উপরও ডিপেন্ড করে। সো তাহলে সিন্স ডিরেকশন ইজ চেঞ্জিং, সো তাহলে কি বলবো? দেয়ার ইজ আ চেঞ্জ ইন ভেলোসিটি। ওকে, তো তাহলে ওকে এই ব্যাপারটা বলবো আমরা। তো এখানের জন্য যদি আমরা অ্যানসারটা লিখি, সো কি লিখবো? এখানের জন্য অ্যানসারটা লিখবো এরকম, even though the speed is constant, স্পিড মানে কি? স্পিডটা হলো ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। সো even though the speed is constant, কত? 2 মিটার পার সেকেন্ড, কিন্তু কি হচ্ছে?
the direction is continuously changing, তাই না? ইয়েস ভাইয়া। আচ্ছা ভাই, এটা তো মানে তুমি ডেমনস্ট্রেট করতেছো জাস্ট বোঝানোর জন্য, আমাদের তো লিখতে হবে না তাই না? না, লিখতে হবে। কি? আচ্ছা ঠিক আছে। এগুলো সবই লিখতে হবে, যা যা এখানে লিখতেছি প্রত্যেকটা জিনিসই তোমরা কপি করবা। ওকে, যদি কোনোটা এমন থাকে আচ্ছা যে ঠিক জাস্ট আছে। আমি বোঝানোর জন্য করতেছি, তখন আগে থেকে বলে নিব যে এটা জাস্ট বোঝানোর জন্য, তোমাদের এটা কপি না করলেও হবে। ঠিক আছে? আর যখন বলবো না, তার মানে ওগুলো কপি করতে হবে সবই। ঠিক আছে ওয়াসি? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, সো তাহলে দ্য ডিরেকশন ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং। সো যদিও ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট আছে, কিন্তু ডিরেকশনটা কি হচ্ছে? ইট ইজ চেঞ্জিং। সো তাহলে কি আমরা বলবো যে সিন্স velocity is a vector quantity, velocity যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, সো তাহলে কি হবে? as direction changes, velocity also changes. আচ্ছা, সো এখন তোমাদের মধ্যে এটা কাকে জিজ্ঞাসা করা যায়? লেট মি সি। ফারিসি, ফারিসি বলো তো অ্যাসেলারেশনের ডেফিনেশনটা কি? Yeah, acceleration is the change in velocity. চেঞ্জ ইন ভেলোসিটিটা না, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। ঠিক আছে, যে ভেলোসিটি কত রেটে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, Yes, bhaiya. তো তাহলে শুধু চেঞ্জ ইন ভেলোসিটিটা না, অ্যাসেলারেশনটা কি? আমাদের The rate ডেফিনেশন of গুলি change in velocity. তোমাদের কিন্তু স্ট্যান্ডার্ড এইটে কিন্তু ডেফিনেশনস গুলি একদম সবগুলি লিখে 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 করছিলা, যে স্পিডের ডেফিনেশন কি, ভেলোসিটির ডেফিনেশন কি, প্রত্যেকটা ডেফিনেশন ওই সময় শিখা হয়েছে। সো এখন ওইসব ডেফিনেশন লিখে লিখে যদি করাইতে যাই, দেন চ্যাপ্টার 1 নিয়ে অনেক বড় হয়ে যাবে। বুঝতে পারছো? সো ওই ডেফিনেশন গুলি তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে রূপকথা? তো ওই Yes, ডেফিনেশনস bhaiya. এর ওইসব ব্যাপারগুলি তোমাদের আগের গুলা একটু নলেজে রাখা লাগবে। যদি ভুলে যাও আমি বলে দিব, এটা সমস্যা না, কিন্তু ওই আগের পড়াগুলি, যে আগের ডেফিনেশন গুলি মনে রাখলে পরে তুমি আরো ইজিলি পড়াগুলো আগাইতে পারবা। ফারিসি কিছু জি বলতেছো? ভাইয়া। না ভাইয়া। ওকে, তো তাহলে কি কথা ভাইয়া, বলতেছি? হ্যাঁ বলো। আমার নেটটা একটু আনস্টেবল হয়ে গেছিল। ওই যে ওয়াসি যে মানে অ্যান্সারটা দিচ্ছিল, এটা কি বলছিল? ওয়াসির অ্যান্সারটাই লিখতেছি, যে এখানে স্পিড কনস্ট্যান্ট, কিন্তু ভেলোসিটি কি হচ্ছে এটা জিজ্ঞাসা করছি। যে আমি ওকে জিজ্ঞাসা করছি, is the velocity constant or not? হ্যাঁ, এটা পরে তুমি আবিদকে বুঝিয়েছো যে এটা শুনছি, তাই কি তখন আর কোনো আমি কথা বলিনি। ওই তো আবিদকে বুঝাইছি হলো, ওয়াসি কি অ্যান্সারটা দিছে ওইটা। ও আবিদকে বুঝাইছি যে ওয়াসি যে অ্যান্সারটা দিচ্ছে ওইটা ঠিক আছে, and কেন ঠিক আছে ওইটাই আমরা লিখতেছি এক্সপ্লেনেশন। ওকে, তো ওয়াসিকে কোশ্চেন করছিলাম এমন একটা ডায়াগ্রাম দিয়ে, যে ভেলোসিটিটা কি কনস্ট্যান্ট নাকি না। তো এখন এখানের মধ্যে বলা হচ্ছে কি, যে ভেলোসিটি যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তাহলে তো সে কি করবে? ডিরেকশনের চেঞ্জের উপরে ডিপেন্ডেন্ট। সো ডিরেকশন জি। যেহেতু চেঞ্জ হচ্ছে, যে এখানে দেখো ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা হলো টুয়ার্ডস রাইট, কি বলে টুয়ার্ডস লেফট। এখানে ডিরেকশনটা হলো আপওয়ার্ড, এখানে ডিরেকশনটা হলো টুয়ার্ডস রাইট। সো জি ভাইয়া। ইভেন দো ম্যাগনিটিউডটা হলো 2 মিটার পার সেকেন্ড সব জায়গায়, কিন্তু ডিরেকশনটা প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। সো চেঞ্জ সিন্স হচ্ছে। ডিরেকশন ইজ চেঞ্জিং, তো এর জন্য আমরা কি বলবো? ভেলোসিটিতে একটা চেঞ্জ আসবে, বিকজ ভেলোসিটি আসবে। ডিরেকশনের উপরে ডিপেন্ড করে। ওকে, ওকে ভাইয়া। সো এখন তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি হবে? আমরা অ্যাসেলারেশনের ডেফিনেশনটা, যেটা নাকি ফারিসিকে জিজ্ঞাসা করছিলাম, যে সিন্স acceleration is rate of change in velocity, ঠিক আছে, acceleration যেহেতু rate of change in velocity দেয়, তো তাহলে কি velocity চেঞ্জ হওয়া মানে কি হচ্ছে? there is an acceleration or the object is accelerating. তো তাহলে as velocity is changing,
the object is accelerating, ঠিক আছে? এই এক্সপ্লেনেশনটা বুঝো না এমন কেউ কি আছো যে এক্সপ্লেনেশনটা বুঝতে কোনো প্রবলেম ফেস করতেছে এমন টাইপের কিছু, যে কেন এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে বললাম? ফার্স্টে কোশ্চেনটা কি করছি, এরকম একটা সার্কুলার একটা পাথ আছে, এখানের মধ্যে দিয়ে একটা গাড়ি কি করবে, কনস্ট্যান্ট একটা স্পিডে ট্রাভেল করবে। কনস্ট্যান্ট স্পিড মানে কি, সাইজ অফ দ্য ভেলোসিটি, ঠিক আছে? তো 2 মিটার পার সেকেন্ড স্পিডে সে কি করতেছে, ট্রাভেল করতেছে। সো 2 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস লেফট, 2 মিটার পার সেকেন্ড আপওয়ার্ডস, 2 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস রাইট। সো অনেকজনই যে একটা ভুল করে, কি ভুল করে, তারা ভুলটা করে যে তারা দেখে সব জায়গায় তো 2 মিটার পার সেকেন্ড, সো তাহলে মনে হয় ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। কিন্তু তারা একটা ব্যাপার ভুলে যায়। কোন ব্যাপারটা ভুলে যায়? যে ভেলোসিটি তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তো সে তো শুধু ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে না। ইয়েস, 2 মিটার পার সেকেন্ড ম্যাগনিটিউড, আমি এই জিনিসটা বুঝতে পারিনি ওই সময়। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে এই যে ম্যাগনিটিউডটা ফিক্স, দ্যাটস ভেরি গুড, কিন্তু ডিরেকশনটা যে চেঞ্জ হচ্ছে এই ব্যাপারটা খেয়াল করা লাগবে। সো এইটা খেয়াল করে ওয়াসি অ্যানসারটা দিছিল কি, যে ইভেন দো দ্য স্পিড ইজ কনস্ট্যান্ট, দ্য ডিরেকশন ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং। সো আমরা জানি কি, সিন্স ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, as velocity as direction changes, velocity also changes। তো তাহলে ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে অবজেক্টটা কি করতেছে, অ্যাসেলারেট করতেছে। বুঝতে পারছো নিদিতা? ভাইয়া ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউড মানে হলো সাইজ, ম্যাগনিটিউড মানে হলো সাইজ। এই যে 2 মিটার পার সেকেন্ড ইজ দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, ঠিক আছে? ম্যাগনিটিউডটা যদি বলি এটা হলো সাইজ, যে ম্যাগনিটিউড মানে হলো সাইজ, ঠিক আছে? ওকে, সো তাহলে কারো কি এটা বুঝতে কোনো প্রবলেম আছে? কারো যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, দেন তাহলে এখন বলতে পারো, অর এলস এখন আমরা সামনে আগাবো। বুঝতে পারছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো তাহলে এই ব্যাপারটা গেল। ফার্স্টে আমরা ভেক্টর এন্ড স্কেলার কোয়ান্টিটি, যে টাইপস অফ কোয়ান্টিটিটা দেখে নিলাম। আগের দিন তো আমরা বেস এন্ড ডাইরেক্ট কোয়ান্টিটি নিয়ে হালকা ডিসকাশন করছিলাম, তো আজকে আমরা ভেক্টর এন্ড স্কেলার কোয়ান্টিটি নিয়ে দেখলাম। এখন আমরা একটা জিনিস দেখব, যে জিনিসটা দিয়ে আমাদের অনেক 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 অনেকগুলা কোশ্চেন আসবে, গ্রাফস। গ্রাফে তোমার খুবই ভালো হইতে হবে, ঠিক আছে? ইউ উইল হ্যাভ টু বি ভেরি গুড উইথ গ্রাফস, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, অ্যাসেলারেশন টাইম গ্রাফ, কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, কোন গ্রাফের এরিয়া কি দিবে, এই ব্যাপারগুলি আমাদের ভালো মতো জানতে হবে। সো ফার্স্টে তোমাদের গ্রাফের বেসিকটা, যেটা স্ট্যান্ডার্ড 8 এ একবার আমি কভার করছি, ওই জিনিসটা আবার রিপিট হবে, বিকজ সবাই তো স্ট্যান্ডার্ড 8 এ ছিল না। সো তাহলে সবাই যেন ব্যাপারগুলো বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কোন আইডিয়া থেকে কথা বলতেছি। ওকে, সো একটা গ্রাফে নরমালি এরকম ওয়াই ভাইয়া আমি গ্রাফে অনেক কাঁচা। হ্যাঁ, ওই গ্রাফগুলি যে কাঁচা দেখে এখন আস্তে আস্তে শিখতে হবে, দেন যেগুলাতেই তুমি প্রবলেম ফেস করো ওগুলা ব্যাপারেই আরো ফোকাস করে করে ওই প্রবলেম গুলা সলভ করা লাগবে, ঠিক আছে? জাস্ট আমি এটাতে কাঁচা এর জন্য এটা করব না এমন মেন্টালিটি থাকলে সমস্যা, বুঝছো? সো যেটাতে তুমি প্রবলেম ফেস করো ওই প্রবলেমটাকে আরো বারবার ট্যাকেল করে করে তোমার হ্যাবিচুয়েটেড হওয়া লাগবে, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা জি যদি ভাইয়া। এখানে দেখি কাজটা কি, যে একটা গ্রাফের নরমাল একটা লাইন আঁকি। ওকে, সো এখন তোমরা ছোটকাল থেকে, যে ছোটকাল না অ্যাকচুয়ালি 7 এর মধ্যে 7 এ মনে হয় ফার্স্ট শুনছো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে কি? Area under a graph. গ্রেডিয়েন্ট মানে এরিয়া আন্ডার আ গ্রাফ না, এরিয়াটা আলাদা জিনিস। হ্যাঁ The বুশরা, steepness of the line. ডিপনেস অফ দ্য লাইন অর দ্য স্টিপনেস। Steepness. হ্যাঁ, স্টিপনেস, ডিপও বলে এটাকে, যে কত অ্যাঙ্গেলে ডিপ করতেছে ওই জিনিসটাও বলে, ঠিক আছে? সো স্টিপনেস, ডিপনেস দোনোটা দিয়ে বলা যায়। ওকে, সো বুশরা ব্যাপারটা একটু দেখে নাও যে এটা কি। গ্রেডিয়েন্টটা মানে হলো যে গ্রেডিয়েন্ট তোমরা একটা ফর্মুলা পড়ছো ম্যাথে, কি ফর্মুলা?
y2 minus y1 divided by x2 minus x1 এমন একটা ফর্মুলা পড়ছো না বুশরা? আচ্ছা, সো তাহলে গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্টটা হলো y2 minus y1 divided by x2 minus x1. What do we mean by that? এটার মানেটা আচ্ছা, হলো ভাইয়া গ্রেডিয়েন্টটা অ্যাকচুয়ালি কি? গ্রেডিয়েন্টটা what is- অ্যাকচুয়ালি বোঝায় যে একটা লাইন কতটুকু হেলে আছে, ঠিক আছে, কতটুকু বাঁকায় আছে, এইটার একটা মেজারমেন্ট হলো গ্রেডিয়েন্ট। বুঝতে পারছো? একটা Okay. লাইন, কি গ্রাফসের বাইরেও অ্যাপ্লাইড হয়? হ্যাঁ, এগুলা গ্রাফের বাইরেও এরকম অ্যাপ্লাই হয়। এখানের মধ্যে বেসিক্যালি কাজটা দেখো মাইশা, এখানে কাজটা হলো এরকম যে দেখো একটা হরাইজন্টাল লাইন, এটা কি একদম সুন্দর মতো জাস্ট ফ্ল্যাট একটা লাইন। সো তাহলে এটার গ্রেডিয়েন্ট এর জন্য কত হয়? 0 হয়। এটা আমরা দেখবো এখন একটু পরেই যে এটার গ্রেডিয়েন্ট কত। এটা গ্রেডিয়েন্ট হলো 0, যে সে একদম সুন্দর মতো কি আছে, ফ্ল্যাট আছে, ঠিক আছে, সে বাঁকায় যায় নাই, তাই না? সো যেই লাইনটা একদম পারফেক্টলি ফ্ল্যাট, সো এটার জন্য গ্রেডিয়েন্ট কত? 0। এখন তুমি এমন একটা লাইন আঁকলা, সো সে হরাইজন্টাল থেকে একটু কি হয়েছে, একটু বাঁকায় গেছে না মাইশা? Yes. সো তাহলে এই Yes. যে লাইনটা একটু বাঁকায় গেল, সো তাহলে তার জন্য কি হবে? গ্রেডিয়েন্টটা 0 থেকে একটু বেশি হবে, সামথিং একটা ভ্যালু আসবে। কত আসে ওটা ক্যালকুলেট করা যায়, যে y অ্যাক্সিস এর কোঅর্ডিনেটের ডিফারেন্স ডিভাইডেড বাই x অ্যাক্সিস এর কোঅর্ডিনেটের ডিফারেন্স নিয়ে ফর্মুলা দিয়ে বের করা যায়, ঠিক আছে? সো গ্রেডিয়েন্টের অ্যাকচুয়ালি কাজটা কি? একটা লাইন কতটুকু হেলে আছে আর একটা লাইন কতটুকু বাঁকায় আছে, এটার একটা মেজারমেন্ট। ওকে, Okay. তো তাহলে এইটা হলো মেইন আমাদের গ্রেডিয়েন্ট, যে কতটুকু স্টিফনেসটা কত। যে আমরা এরকম পাহাড় দেখে কয়টা পাহাড়ের এরকম দেখি না, যে একটা পাহাড়ের ঢাল অনেক বেশি, একটা পাহাড়ের ঢাল অনেক কম, যে ব্যাপারটা কেমন, যে মনে করে এরকম একটা মাউন্টেন আছে, ঠিক আছে, আর এরকম একটা মাউন্টেন আছে। তো এখন কোন মাউন্টেনের ঢাল বেশি, যে কোন মাউন্টেনটা বেশি স্টিপ? এই মাউন্টেনটা বেশি স্টিপ না উপরেরটা, Yes. আর নিচেরটা হলো স্টিফনেসটা কম, বিকজ এটা মোর ফ্ল্যাট। সো এইগুলো হলো আমাদের গ্রেডিয়েন্টের কাজ, যে গ্রেডিয়েন্টটা কি মিন করে, যে কোনো একটা সার্টেন লাইন কতটুকু বাঁকায় আছে, যে কত ক্লোজ অর অ্যাওয়ে ফ্রম আ হরাইজন্টাল লাইন, ওইটার একটা মেজারমেন্ট আমরা গ্রেডিয়েন্ট বলি। ওকে, Okay. আচ্ছা, সো তাহলে সরি, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে গ্রেডিয়েন্ট যেটা y2 minus y1 divided by x2 minus x1, এটা হলো কি গ্রেডিয়েন্ট বের করার ফর্মুলা। আর অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট মানেটা কি ওটা আমরা মাত্র বললাম। মাইশা যে জিজ্ঞাসা করলো কি জিনিস, এটা অ্যাকচুয়ালি একটা লাইন কতটুকু বাঁকায় আছে, এটার মেজারমেন্টই হলো গ্রেডিয়েন্ট। ওকে, আচ্ছা, সো এখন গ্রেডিয়েন্ট যখন আমরা বের করি, তখন আমরা এখানের মধ্যে কাজটা কি করতেছি? y2 minus y1, সো তাহলে এটাকে আমরা বলি যে চেঞ্জ ইন y অ্যাক্সিস, ঠিক আছে, y অ্যাক্সিস এর চেঞ্জ ডিভাইডেড বাই x2 minus x1। x2 minus x1 মানে কি? x অ্যাক্সিস এর একটা চেঞ্জ বের করতেছি, যে x অ্যাক্সিস এর দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স নিচ্ছি, তাই না নিতিতা? তো তাহলে এটা হলো চেঞ্জ ইন x অ্যাক্সিস। সো গ্রেডিয়েন্ট কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, নরমালি মানুষজন গ্রেডিয়েন্ট জিজ্ঞাসা করলে এই জিনিসটাই বলবে, গ্রেডিয়েন্ট ইজ চেঞ্জ ইন y অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন x অ্যাক্সিস। ওকে, তো এই কথাটা বলে। এন্ড অ্যাকচুয়ালি যে জিনিসটা কি, যে একটা লাইন কতটুকু বাঁকায় আছে, ওইটার একটা মেজারমেন্ট আমরা বলি কি গ্রেডিয়েন্ট। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত হোপফুলি সবাই এখন বুঝতে পারছো গ্রেডিয়েন্ট মানেটা কি এন্ড গ্রেডিয়েন্টের ফর্মুলাটা কি, আর ডেফিনেশন যদি জিজ্ঞাসা করো এটা জিনিসটা কি হবে। আচ্ছা, এখন আমাদের মোশনের যেসব গ্রাফগুলি আমরা ফেস করব, মেইনলি আমাদের ও লেভেলস এর জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এন্ড ভেলোসিটি টাইম গ্রাফ, এই দুইটা নিয়ে। অ্যাসেলারেশন টাইম গ্রাফ আমাদের এত বেশি আসে না, বাট স্টিল আমরা অ্যাসেলারেশন টাইম গ্রাফটা পড়ে রাখবো জাস্ট ফর দ্য ফান। ওকে, যেটা খুবই ইন্টারেস্টিং একটা গ্রাফ, অর অ্যাকচুয়ালি ভেলোসিটি টাইম গ্রাফের সাথে রিলেটেড। সো এই ব্যাপারটা আমরা এক্সট্রা একটা জিনিস শিখে রাখবো, রেয়ারলি আসবে, আর যদি আসে তোমরা যেন অ্যাটলিস্ট ওইটাতে মার্কস পাও, ঠিক আছে? অন্য যারা শিখে নাই তারা মার্কস পাবে না, তোমরা শিখতেছো এর জন্য তোমরা মার্কস পাবে, এমন টাইপের। ওকে, সো ইফ ইউ সি ওভার হিয়ার, যে
কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, কোন গ্রাফের এরিয়া কি দেয়, এইগুলা বের করার প্রথম টেকনিকটা আমরা দেখবো। সো ফার্স্টে উই উইল বি ডুইং দ্য গ্রাফস উইথ গ্রেডিয়েন্টস অনলি। আমরা এরিয়াটা পরে দেখবো, ফার্স্টে গ্রেডিয়েন্ট গুলা দেখে নেই, গ্রেডিয়েন্ট গুলা কোনটা থেকে কি পাচ্ছি। ওকে, সো আমি যদি এরকম কলাম করি, আচ্ছা ফার্স্টে আমি একটা জিনিস দেখাই নি, দাঁড়াও গ্রিড নিয়ে আসি। ওকে, আচ্ছা সো এখন এখানের মধ্যে আমি একটা গ্রাফ ড্র করতেছি। একজন একটু ভলেন্টিয়ার হয়ে আমাকে হেল্প করবা যে কোন কোন ভ্যালুস গুলো আমরা এরকম চুজ করবো এমন টাইপের, ঠিক আছে? শ্রাবণ তুমি বলবা, হ্যাঁ গ্রাফটা ড্র করে নেই এরপরে। Okay, sir. আচ্ছা আর আরেকটা জিনিস যে তোমাদের এই 40 মিনিট টাইম লিমিট এটা শেষ হয়ে গেলে, মিটিং যখন বন্ধ হয়ে যাবে, তোমরা সেম লিংকে আবার ক্লিক করলে রিকানেক্ট করতে পারবা। ওকে ওকে ভাইয়া। ওকে, সো তাহলে এখন y অ্যাক্সিস এ আমরা প্লট করব ডিসপ্লেসমেন্ট, আর x অ্যাক্সিস এ আমরা প্লট করব টাইম। এখন আমরা টাইমের ভ্যালুগুলোই দেই, মনে করো 0 1 2 3 4 5 6 7 8, দেন এখানের জন্য 1 2 3 4 5 6 7। আচ্ছা সো এখন এখানের জন্য যদি গ্রাফটা ড্র করি, লেটস সি। ওকে, সো দিস ইজ আওয়ার গ্রাফ। হ্যাঁ, সো এখন শ্রাবণ তুমি দুইটা টাইম চুজ করো, যে 0 থেকে 7 এর মধ্যে আর 0 থেকে 8 এর মধ্যে তুমি দুইটা টাইম চুজ করো। 3 or 8. 3 and 8, ওকে সো তাহলে তুমি চুজ করলা 3 আর 8। সো তাহলে টাইম যখন 8, ওই সময় ডিসটেন্সটা কত দেখো তো, 4 না? টাইম যখন জি 8 ভাইয়া। তখন ডিসটেন্সটা হলো 4। আমরা নরমালি কোঅর্ডিনেট কিভাবে লিখি বলো তো? কোঅর্ডিনেটটা আমরা লিখি x, y, তাই না? তো Yes, তাহলে sir. Yes, x, y। আর টাইম যখন নাকি 3, তুমি যেটা আরেকটা চুজ করছো, টাইম যখন নাকি 3, এটার করেসপন্ডিং আমাদের ডিসটেন্সের ভ্যালুটা কত আসে? 1 আর 2 এর একদম মিড পয়েন্ট, তার মানে 1.5. কত? 1.5। 1.5 ওকে, সো এখানে আমরা আবার ওরকম কোঅর্ডিনেট ফর্মে লিখতে পারবো, তাই না? বলো কোঅর্ডিনেট ফর্মে কি লিখবো? 3, 1.5। ওকে, সো তাহলে এই কাজটুকু আমরা করলাম, ঠিক আছে? সবাইকে বুঝতে পারতেছো এতটুকু, যে শ্রাবণ দুইটা টাইম চুজ করছে 0 থেকে 8 এর মধ্যে, কি কি 3 and 8। সো এখন 3 আর 8 এ কত কত আমাদের ডিসটেন্সের ভ্যালু, ওই ভ্যালুগুলো আমরা এরকম কোঅর্ডিনেট ফর্মে লিখে রাখলাম। সো এখন এখানের মধ্যে আমরা ব্যাপারগুলা কি বলবো, এইটা হবে আমাদের x1 y1 কোঅর্ডিনেট, আর এটা হবে আমাদের ভাইয়া স্পিড কেন চুজ করাও নাই, মানে ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্টও চুজ করাইতে পারতাম, কোনো সমস্যা হইতো না, ডিসপ্লেসমেন্টও চুজ করাইতে পারতাম, একই জিনিস হইতো, ঠিক আছে? ওইটা আমরা দেখাবো, ঠিক আছে? ডিসপ্লেসমেন্টও প্রথমে চুজ করে দেখাবো। ওকে শোভা? ওকে আচ্ছা, সো এখন এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, তোমরা একটা কাজ করো, নেক্সট মিটিং এ জয়েন করে ফেলো, ওই লিংকে ক্লিক করলে জয়েন করতে পারবো। ওকে, তো তাহলে ওইটা জয়েন করে ফেলো আগে, দেন আমরা কন্টিনিউ করতেছি নেক্সট মিটিং এ। ভাইয়া হ্যাঁ, আমরা ওয়েট করতেছি যে বাকিরা জয়েন করে নিলে এরপর শুরু করে দিব আর কি। আর 2 জনের মতো জয়েন করা বাকি, ঠিক আছে?
সো আমরা আস্তে আস্তে এখন শুরু করে দিই। নিদিতার কি কোনো কোশ্চেন আছে এমনি? গ্রাফটা আরেকবার বুঝাও। গ্রাফটা আরেকবার বুঝাবো? আচ্ছা দেখো, সো এখন এখানে ফার্স্টে আমি এরকম একটা র্যান্ডম একটা গ্রাফ আঁকছি, একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকলাম। ওকে, সো এখন এখানে থেকে মনে করে যে টাইমের ভ্যালুগুলি দিছি 0 1 2 3 4 5 6 7 8, আর ওখানে ডিসটেন্সের ভ্যালুগুলি আছে, দেন একটা গ্রাফের লাইন আঁকলাম। এখন এখানে থেকে আমি শ্রাবণকে চুজ করতে বললাম যে তুমি যে কোনো দুইটা টাইম চুজ করো, যে এই দুইটা টাইমের মধ্যে আমরা কি করব, গ্রেডিয়েন্ট বের করব। ওকে, সো তাহলে এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা গ্রেডিয়েন্ট বের করব। সো এখন এখানের মধ্যে কি শ্রাবণ 3 and 8 চুজ করছে। সো এখন আমরা দেখলাম যে টাইম 3 এর সময়, যে টাইম যখন 3, তখন তার করেসপন্ডিং ডিসটেন্সের ভ্যালুটা কত আসে, যে y এর রিডিংটা কত আসে, 1.5 আসে না নিদিতা? ইয়েস ভাইয়া। সো তাহলে x যখন 3, y তখন 1.5। সো তাহলে এটাকে আমরা কোঅর্ডিনেট ফর্মে কিভাবে লিখবো, 3, 1.5, তাই না? হ্যাঁ। সো তাহলে এটা লিখলাম। দেন টাইম যখন নাকি 8 সেকেন্ড, তো ওই 8 সেকেন্ডের করেসপন্ডিং আমরা কি দেখতেছি, ডিসটেন্সটা দেখতেছি। তো 8 সেকেন্ডের করেসপন্ডিং ডিসটেন্সটা কত আসে, 4 আসে, তাই না? সো তাহলে টাইম যখন 8, ডিসটেন্স তখন 4। সো তাহলে এটাকে আমরা ওরকম কোঅর্ডিনেট ফর্মে কিভাবে লিখবো, 8, 4, রাইট? হ্যাঁ। তো এই কাজটা আমরা করলাম ফার্স্টে, ঠিক আছে? আমরা দুইটা এরকম টাইমের রিডিং গুলা কি করলাম, টাইমের করেসপন্ডিং ডিসটেন্স গুলি দেখলাম এন্ড তাদেরকে কোঅর্ডিনেট ফর্মে লিখলাম। ওকে, সো 3, 1.5 আর 8, 4, এই দুটা টাইম আমরা নিছি। ওকে, আচ্ছা ভাইয়া, এটা কি ভেলোসিটি টাইম গ্রাফ না? না, এটা ডিসটেন্স টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। এস দিয়ে ডিসপ্লেসমেন্ট বোঝায়, ও ও, ঠিক আছে? এস দিয়ে ওকে। ডিসপ্লেসমেন্ট বোঝায়। ওকে, আর ভাইয়া ভেলোসিটি এই যে হলে একটা ভি দিয়ে gradient-টা- দেখাইতাম। হ্যাঁ মাইশা বলো। ভাইয়া আমরা যে গ্রেডিয়েন্টটা বের করলাম, সেই এই গ্রেডিয়েন্টটা দিয়ে হবে কি, লাইক মানে বুঝলাম না এটা দিয়ে। তো গ্রেডিয়েন্ট এখনো বের আর কোনো করি কাজে নাই, গ্রেডিয়েন্টটা লাগবে? স্পিড। গ্রেডিয়েন্ট এখনো বের করি নাই। বের করলে কি হবে ওইটাই এখন আমরা দেখবো, বুঝছো মাইশা? আচ্ছা, গ্রেডিয়েন্ট এখনো বের করি না, আমরা জাস্ট গ্রেডিয়েন্ট বের করার জন্য দুইটা পয়েন্ট চুজ করলাম, যে এই দুইটা পয়েন্ট ইউজ করে, এই যে আমাদের ফর্মুলাটা এটা না, বলো মাইশা? হ্যাঁ হ্যাঁ। তো এখন এই ফর্মুলাতে আমাদের কি করতে হবে, y2, y1, x2, x1 এই ভ্যালুগুলা পুট করতে হবে না? তো এই ফর্মুলার মধ্যে যে ভ্যালুগুলা যে বসাবো, তো এর জন্য আমরা দুইটা পয়েন্ট চুজ করছি, যে কোন দুইটা পয়েন্ট নিয়ে আমরা গ্রেডিয়েন্টটা ডিটারমাইন করব। ওকে, তো এখন আমরা ওকে ওকে। এখানের মধ্যে দুইটা পয়েন্ট চুজ করলাম, কোনটা কোনটা, 3, 1.5। সো এটাকে আমরা কি বলতেছি, x1, y1, যে প্রথম কোঅর্ডিনেটটা কি, x1, y1, আর সেকেন্ড কোঅর্ডিনেট কত, 8, 4। সো তাহলে তাকে কি বলতেছি, x2 হলো 8, y2 হলো 4। বুঝতে পারছো? বাকি সবার কাছে কি ক্লিয়ার যে এখানে আমরা গ্রাফের গ্রেডিয়েন্টটা কিভাবে ডিটারমাইন করতেছি? হ্যাঁ ভাইয়া। Yes, ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানের জন্য ব্যাপারটা হলো এরকম, আমরা কি করলাম, ফার্স্টে গ্রাফটা আঁকলাম, দেন দুইটা টাইম চুজ করলাম। এই দুইটা টাইম ইউজ করে আমরা এখন কি করব, গ্রেডিয়েন্ট বের করব। আমরা এখন গ্রেডিয়েন্ট বের করি নাই, জাস্ট গ্রেডিয়েন্ট বের করার জন্য দুইটা পয়েন্ট চুজ করছি। ওকে, এখন এই দুইটা পয়েন্টের ভ্যালুস গুলি আমরা এখন বসাবো। ওকে, সো যদি আমরা দেখি যে, সরি, gradient equal to তো এইটা y2 minus y1 divided by x2 minus x1। তো এখন এখানের মধ্যে রাইসা বলো তো, এখানে y2 এর ভ্যালুটা কত? আমরা যে দুইটা পয়েন্ট নিলাম এখানের মধ্যে y2 কত? 8 4 সরি 4 4 y2 টা হলো 4, তাই না? 4 minus 1.5. ভেরি গুড। আর y1 টা কত? y1 হলো 8 minus 3 8 minus 3 তো তাহলে y2 আর y1 এই দুইটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে এখন মাইশা? না ভাইয়া। না ভাইয়া। ও ভাইয়া, ভাইয়া তাহলে হ্যাঁ বলো।
ভাইয়া y1 y2 এটা যে একটা ধরলেই কি হবে? হ্যাঁ, যে কোনো একটা ধরলেই হবে, ওটা কোনো সমস্যা হয় না। ঠিক আছে, যে কোনো একটা ধরলেই হবে। ঠিক আছে, ওকে। ওকে। তো তাহলে এখন আমরা কি করলাম, y2 মাইনাস y1 লিখলাম। এখন জারিয়া তুমি বলো যে এখানে x ভ্যালুটা কত, x2 কোনটা বলো তো? x2 এইটা না? 8 এই তো, ভেরি গুড, 8। জি 8 - 3 হবে। ভেরি গুড। সো তাহলে x2 হলো 8 আর x1 হলো 3। সো তাহলে 8 মাইনাস 3। সো তাহলে এটা এখন দেখো আমরা যে এটা করলাম 0.5/5 একটা জিনিস একটু দেখো, 5/5 হবে ভাইয়া। এটা আমরা দেখতেছি কি আসে। ফার্স্টে ভ্যালু গুলো আমরা পরে দেখবো, এখানের মধ্যে কাজটা দেখো। এখানে 4 যে আমরা নিলাম, এই যে y2 যে 4, y অ্যাক্সিসে কি প্লট করতেছি বলো তো নিদিতা? ডিসপ্লেসমেন্ট না? y অ্যাক্সিসে কি আছে? ডিসপ্লেসমেন্ট। আর এটার ইউনিটটা কি? মিটার। মিটার। সো তাহলে y2 এর ভ্যালু যে 4 কি? 4 মিটার না? মিটার। জি ভাইয়া। দেন y2 হলো 1.5, এটার মানেটা কি? 1.5 কি হবে? তার একটা ইউনিট মিটার। আছে না? মিটার। ইউনিটটা কি হবে? মিটার। ওকে। দেন x অ্যাক্সিসে আমরা কি প্লট করতেছি বলো তো মাইশা? টাইম। 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 ভেরি গুড। এই যা টাইম। তাহলে এখন এই যে আমরা যখন নাকি 8 বলতেছি, 8 এটা কি? 8 হলো সেকেন্ড, তাই না? ভাইয়া। এই যে এরপর আমরা x1 বলতেছি কি? x1 হলো 3 কি? 3 সেকেন্ড। সেকেন্ড। অলরাইট। তো ইউনিটের কাজটাই বোঝানোর জন্য অ্যাকচুয়ালি গ্রাফটা আমি নিয়ে আসছি, বাট দেখলাম যে তোমাদের অ্যাকচুয়ালি গ্রাফে গ্রেডিয়েন্ট বের করা নিয়ে খুবই প্রবলেম। ব্যাপার না, আমরা এগুলো প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ শিখে ফেলবো। ওকে, যদি আমরা দেখি এখানে কি আসে, 4 মিটার মাইনাস 1.5 মিটার করলে কত হয়? 2.5 2.5 মিটার। ওকে। দেন 8 সেকেন্ড মাইনাস 3 সেকেন্ড করলে কত আসে? 5 সেকেন্ড। 5 5 সেকেন্ড। সেকেন্ড। আচ্ছা, এখন তুমি যদি ক্যালকুলেটরে ভ্যালুটা বসাও, সো এটা কত আসবে? 0.5। 0.5 কিন্তু ক্যালকুলেটরে তো শুধু ভ্যালুস গুলি বসাইছো, তাই না বলো শারিফ? ক্যালকুলেটর তুমি কি করছো? Yes. শুধু ভ্যালুস গুলি বসাইছো। কিন্তু এই যে ইউনিটটা আছে না, মিটার আর সেকেন্ড, তো তাহলে এটা কি? মিটার মিটার ডিভাইডেড পার বাই, সেকেন্ড। এটা কি? মিটার পার মিটার পার সেকেন্ড। সেকেন্ড। এক্সেলেন্ট। সো এটাকে আমরা কি বলবো? মিটার মিটার পার পার সেকেন্ড। সেকেন্ড। সো এখন এই মিটার পার সেকেন্ড যে আসলো, এই জিনিসটা তো ইন্টারেস্টিং। কেন? এই মিটার পার সেকেন্ড এটা কার ইউনিট মাইশা? velocity, দিস ইজ দ্য ভাইয়া ইউনিট অফ ভেলোসিটি অর স্পিড। কেউ কিছু বলতেছিলা? হ্যাঁ আমি হ্যাঁ বলো। যদি এটা ডিসটেন্স টাইম গ্রাফ হইতো তাহলে তো এটা স্পিড হইতো না, হ্যাঁ ওইটাই। আর ডিসপ্লেসমেন্ট তখন হইলে তো স্কোয়ার। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখে এটাকে ভেলোসিটি বলতেছি। ঠিক আছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট হইলেও তো স্পিড হইতো, এই জন্য অর স্পিড দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, তো এর জন্য আমরা ঠিক আছে। ভেলোসিটি অর স্পিড। ঠিক আচ্ছা আছে, ভাইয়া, বলো। ওই যে 4 মিটার মাইনাস 1.5 মিটার ওই স্টেপটা আছে না, হ্যাঁ, ওই জায়গায় যদি আমি ব্র্যাকেটে 4 মাইনাস 1.5 দেওয়ার পর মিটার দেই তাহলে কোনো সমস্যা হবে? একই কোনো প্রবলেম নাই। আমি জাস্ট ভেঙে একই। প্রত্যেকটা জায়গা দেখাইতেছি আর কি এর জন্য। হ্যাঁ, ওকে স্যার। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি যদি আমরা দেখি যে কি জিনিস, গ্রাফ আমরা ফার্স্টে ড্র করলাম। ওকে মাইশা, এখন একটু তুমি সিকোয়েন্সটা ফলো করো। ওকে, ফার্স্টে আমরা গ্রাফটা ড্র করলাম। বাকি যাদের নাকি গ্রাফটা নিয়ে একটু প্রবলেম সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, সো হোয়াট উই ডিড, ফার্স্টে গ্রাফ ড্র করছি। ওয়াই অ্যাক্সিসে কি আছে? ডিসপ্লেসমেন্ট, যার ইউনিট হলো মিটার। এক্স অ্যাক্সিসে হলো টাইম, যার ইউনিট হলো সেকেন্ড। ওকে, আচ্ছা, এরপর আমরা গ্রাফের ভ্যালুগুলি দিলাম 0 1 2 3 4 5 6 7 8, 0 1 2 3 4 5 6 7, দেন একটা গ্রাফ লাইন ড্র করলাম র্যান্ডম একটা। এখন আমি শ্রাবণকে বলছিলাম তুমি
দুইটা টাইম এরকম চুজ করো যে এই দুইটা টাইম ধরে বা এই দুইটা এক্স ভ্যালু ধরে আমরা কি করব, গ্রেডিয়েন্টটাকে ক্যালকুলেট করব। সো এখন ও ওর পছন্দ মতো দুইটা নাম্বার চুজ করছে, 3 চুজ করছে আর 8 চুজ করছে। তো এখন আমরা দেখতেছি কি টাইম 3 এর সময়, দাঁড়াও, এই যে টাইম 3 এর সময় ওইটার করেসপন্ডিং ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা কত ছিল ওইটা আমরা দেখলাম। কত? টাইম যখন 3, ডিসপ্লেসমেন্ট তখন 1.5। ওকে মাইশা, টাইম যখন 3, ডিসপ্লেসমেন্ট তখন 1.5, এটা বের করছি। দেন এখানের জন্য কাজটা কি, এখানের জন্য আমাদের কাজটা ছিল এরকম, পরে টাইম যখন 8 তখন ডিসপ্লেসমেন্টটা কত? 4, তাই না? হ্যাঁ হ্যাঁ টাইম যখন 8 তখন ডিসপ্লেসমেন্টটা হলো 4। সো তাহলে এই জিনিসটা আমরা বের করছি এর পরে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, এখন আমরা এই যে দুইটা পয়েন্ট নিলাম, তো একটা পয়েন্টকে কি ধরলাম, x1 y1, আর একটা পয়েন্টকে ধরলাম x2 y2। সো এখন আমরা কি করব, গ্রাফের গ্রেডিয়েন্ট বের করব। গ্রেডিয়েন্ট মানে কি, চেঞ্জ ইন y অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন x অ্যাক্সিস। সো এখন এই যে আমাদের প্রথমে y2 টা কত? 4। সো 4 কি y অ্যাক্সিসে কি কোনো ইউনিট আছে? ইয়েস, ইউনিট আছে। ইউনিটটা কি? মিটার। তো তাহলে প্রথমে y2 টা কি? 4 মিটার। ওকে, দেন মাইনাস y1 টা কত? 1.5। 1.5 কি শুধু 1.5? না, তার একটা ইউনিট আছে, ইউনিটটা কি? মিটার। সো তাহলে 4 মিটার মাইনাস 1.5 মিটার। ওকে মাইশা, এতটুকু বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। ওকে, এখন দেখো টাইম x2 কত? 8 কি? সেকেন্ড। মাইনাস x1 কত? 3 কি? x অ্যাক্সিসের ইউনিট কি? সেকেন্ড। সো তাহলে 3 সেকেন্ড। তো এখন 4 মাইনাস 1.5 করলে কি আসে? 2.5। আর ইউনিটটা কি হবে? 4.5, কি বলে, 4 মিটার মাইনাস 1.5 মিটার। সো তাহলে ফাইনাল ইউনিট কি থাকবে? মিটারই থাকবে। সো তাহলে 2.5 মিটার। আর এক্স অ্যাক্সিসের জন্য 8 সেকেন্ড মাইনাস 3 সেকেন্ড করলে কত হবে? 5 সেকেন্ড। সো তাহলে ফাইনাল ইউনিটটা কি থাকতেছে? সেকেন্ড। তো এখন ক্যালকুলেটর যদি ভ্যালুটা বসাই, ক্যালকুলেটর তো আর ইউনিট বসাইতে পারবো না, পারবো মাইশা? না ভাইয়া। ক্যালকুলেটর শুধু ভ্যালু বসাবো। কত? 2.5 ডিভাইডেড বাই 5 কত আসলো? 0.5 আসলো। ওকে, কিন্তু ইউনিটটা কি থাকে? উপরে মিটার, নিচে সেকেন্ড। সো তাহলে এটা কি? মিটার পার সেকেন্ড। সো এখন মিটার পার সেকেন্ড এটা কার ইউনিট? মিটার পার সেকেন্ডটা হলো ভেলোসিটি অর স্পিডের ইউনিট। তো তার মানে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলে আমরা কি পাবো মাইশা? ভেলোসিটি। এক্সিলেন্ট। সো তাহলে এখন বুঝছো যে কেন আমরা গ্রেডিয়েন্টটা বের করা নিয়ে এত কনসার্ন? হ্যাঁ এখন বুঝছি। সো তাহলে দ্য গ্রেডিয়েন্ট অফ displacement time graph, displacement versus time graph gives us velocity. ওকে, সো এইভাবে করে আমরা বের করতে পারি যে ভেলোসিটি টাইম গ্রাফ, কি বলে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে যে আমরা ভেলোসিটি পাই, এটাকে আমরা এইভাবে করে জাস্টিফাই করতে পারি। তো এর জন্য এরকম গ্রেডিয়েন্ট অফ গ্রাফস বের করা ইম্পর্টেন্ট। ওরকম ওইতে আমরা দেখব যে ভেলোসিটি টাইম গ্রাফ যখন আঁকবো, হ্যাঁ, ভেলোসিটি টাইম গ্রাফ আঁকলে পরে তখন দেখবো যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্টও আমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয়। ওইটা আমরা দেখবো, ইউনিটটা কার আসে, অ্যাসেলারেশন হবে বেসিক্যালি। ওকে, সো ওগুলা জিনিস আমরা আস্তে আস্তে শিখবো। সো তোমাদের যেহেতু গ্রেডিয়েন্টটা হালকা একটু প্রবলেম ছিল, আই হোপ এখন তোমাদের গ্রেডিয়েন্টের ব্যাপারে আরেকটু আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, তাই না মাইশা? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো তাহলে গ্রেডিয়েন্টের ব্যাপারে আইডিয়াটা আমাদের একটু ভালো মতো থাকতে হবে। সো গ্রেডিয়েন্ট বের করার প্রসিডিওর আমরা শিখলাম। কি করতে হবে? y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটা হলো ফর্মুলা গ্রেডিয়েন্টের। সো নাও এই ফর্মুলা ইউজ করে ইউ উইল হ্যাভ টু ডিটারমাইন গ্রেডিয়েন্টের ভ্যালু কত কি আসে। সো তোমাদের জন্য আমি একটা ছোট টাস্ক দিব,
খুবই ইজি টাস্ক, বাট টেস্ট হবে আর কি যে তোমাদের অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টের ব্যাপারটা বুঝছো নাকি। ওকে, ভাই তোমার এটা হওয়ার পরে একটু উপরে স্ক্রল করো। হ্যাঁ হ্যাঁ ওটা করব, সমস্যা নাই। সো তাহলে বাসার জন্য টাস্কটা কি থাকবে তোমাদের? হ্যাঁ, কেউ কিছু বলতেছো? সুভা? হ্যাঁ ভাইয়া, লাইনটা তো মেইনলি শো করে মানে ইয়াটা কিরকম, মানে কিরকম স্পিডে যেতেছে তাই না লাইনটা? হ্যাঁ হ্যাঁ, যদি এটার স্টিপনেস যে গ্রেডিয়েন্ট যদি অনেক বেশি স্টিপ হয়, মানে অনেক খাড়া যদি হয়, তো তখন কি স্পিড অনেক বেশি, Speed ওর বেশি ভেলোসিটি আছে। অনেক বেশি। বুঝতে পারছো সুভা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এমন টাইপের ব্যাপার আর কি। সো ওগুলাই আমরা আসবো আস্তে আস্তে, যত বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে দেন ওরকম ক্রিটিক্যাল কোশ্চেন আসলে আমরা বুঝতে পারবো। ভাইয়া ওগুলা বলছে কি যে নন লিনিয়ার গ্রাফ গুলা করতে হবে, যে মানে লাইন এরকম স্ট্রেট থাকে না। ওরকম কার্ভ লাইন আসবে খুবই কম, বুঝছো, এত বেশি আসবে না, বাট স্টিল আমরা একটা কি বলে দুইটা এরকম স্পেসিফিক এক্সাম্পল আছে যেগুলো শিখে রাখবো। ঠিক আছে, আমরা গ্রাফ নিয়ে কয়েকটা লেসন আমাদের যাবে, গ্রাফ নিয়ে আমাদের এই মান্থের ম্যাক্সিমাম ক্লাস যাবে, বিকজ গ্রাফে তোমাদের বুঝতে পারছে আমার একটু স্লো পেসে আগানো লাগবে, বিকজ তোমাদের ফার্স্টে কনসেপ্ট একটু ঠিক করতে হবে। আচ্ছা, জেরিন যে জিজ্ঞাসা করছো খুবই ভালো একটা কোয়েশ্চেন, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আর ডিসটেন্স টাইম গ্রাফের মধ্যে ডিফারেন্স কি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে ভেলোসিটি দেয়, আর ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে স্পিড দেয়। কিন্তু এটা নিয়ে আমাদের কনসার্ন হইতে হবে না, আমাদের ও লেভেলসে এখন আর এইসব নিয়ে ওরকম পেঁচাবে না। জাস্ট সিম্পলি মনে রাখবা যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে কি পাবো? ভেলোসিটি পাবো। এন্ড এটার প্রুফটা বা এটা মনে রাখার ওয়ে হলো কি, এরকম গ্রেডিয়েন্ট দিয়ে কাজ করা যায়, যে ইউনিট গুলা দিয়ে আমরা একটু ম্যানিপুলেশন দেখবো, এগুলা নেক্সট ক্লাসে। ঠিক আছে জেরিন? সো তাহলে তোমাদের বাসার জন্য যে টাস্কটা থাকবে খুবই ইজি, জাস্ট দুইটা গ্রাফ দিব, এই দুইটা গ্রাফের জন্য তোমরা গ্রেডিয়েন্ট বের করবা। ওকে, এটা তোমরা অনেকজন অলরেডি জানো অ্যান্সার, তোমরা নিজেরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে তাও হেল্প করো যারা পারো। সো এই একটা, সরি, so y-axis, x-axis 0, y-axis, x-axis origin, একটা horizontal লাইন, আর একটা ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, এই দুইটার জন্য তোমরা গ্রেডিয়েন্ট বের করবে। আমি ভ্যালু ভ্যালুগুলি দিয়ে দেই, 0 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6। ওকে, সো এই দুইটা গ্রাফ যে দুইটা ড্র করলাম, একটা হরাইজন্টাল লাইন আর একটা ভার্টিক্যাল লাইন। তো এখন তাদের জন্য তোমরা গ্রেডিয়েন্টের ভ্যালুগুলি ক্যালকুলেট করবা। ঠিক আছে, তোমরা গ্রেডিয়েন্টের ভাই ভ্যালু, এগুলোকে আমরা নিজেরা চুজ করব? হ্যাঁ নিজেরা চুজ করবা, যে কোনো দুইটা এক্স এর ভ্যালু বা যে কোনো দুইটা ওয়াই এর ভ্যালু এরকম নিজেরা চুজ করে দেন তাদের করেসপন্ডিং এক্স ভ্যালু নিয়ে গ্রেডিয়েন্ট গুলা বের করবা। ঠিক আছে, ভাই সাবমিট করব কই? সাবমিট করবো আমাকে ইনবক্স, ওইটাই বলতেছি যে তোমাদের হোমওয়ার্কস গুলি, যে এই ছোট হোমওয়ার্ক গুলি যেগুলি দিব ক্লাস লেকচারের শেষে, এগুলি হোমওয়ার্ক গুলা তোমরা আমাকে ইনবক্সে, যে আমার মেসেঞ্জারে, তোমরা তো সবাই আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে গেছো না, সো এখন যারা অ্যাড হও নাই অ্যাড করে ফেলবা, এন্ড তোমরা তোমাদের হোমওয়ার্ক গুলি দিবা মেসেঞ্জারে। ওকে, তোমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ না এটা বের না না, করব? এটা জাস্ট সিম্পল ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, এখানে কোনো ইউনিট নিয়ে কোনো কাহিনী নাই, জাস্ট একটা সিম্পল ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস। ঠিক আছে, মানে গ্রেডিয়েন্টই তো।
যে কোনো গ্রাফেরই গ্রেডিয়েন্ট হয়, হ্যাঁ, যে কোনো গ্রাফেরই গ্রেডিয়েন্ট হয়। এটা স্পেসিফিক কোনো ডিসপ্লেসমেন্ট টাইম বা ভেলোসিটি টাইম কোনো গ্রাফ না, এটা সিম্পল ওয়াই অ্যাক্সিসে ওয়াই, এক্স অ্যাক্সিসে এক্স, এরকম, ঠিক আছে? ওকে ভাইয়া। ওকে, সো তাহলে এইটা হলো ব্যাপার। সো তোমাদেরকে যে কথাটা বললাম, তোমরা সবাই বিফোর নেক্সট ক্লাস, ঠিক আছে, নেক্সট ক্লাস তো তোমাদের পরশুদিন যে ওয়েডনেসডেতে 6টা বাজে। সো বিফোর নেক্সট ক্লাস তোমরা সবাই হোমওয়ার্কটা সাবমিট করবা। ওকে, কোথায়? ইনবক্সে, যে তোমাদের খাতায় লিখে দেন ওটা ছবি তুলে আমাকে মেসেঞ্জারে পাঠাবা। আমি তখন ওখানের মধ্যে তোমাদের ভুলগুলো দেখে হেল্প করতে পারবো, যে যদি ভুল হয়ে যায় আর যদি প্রবলেম ফেস করো দেন ওগুলা নিয়ে আমার সাথে কনসাল্ট করতে পারবা। ওকে, ইয়েস স্যার। সবার কাছে ওকে কি ভাইয়া। সবার কাছে কি ক্লিয়ার হয়েছে যে হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ওকে, এন্ড তোমাদের এখানে অনেকজন আছো যারা এখনো ইহাবের অফিস থেকে হ্যাঁ আরেকবার হোমওয়ার্কটা হলো, কি হোমওয়ার্ক কিভাবে দেব? এটা হলো গ্রাফ 1, এই দুইটা লাইনের গ্রেডিয়েন্ট বের করব জাস্ট। হ্যাঁ, এই দুইটা লাইনে গ্রেডিয়েন্ট বের করবা। ডিটারমাইন দ্য গ্রেডিয়েন্টস of the two graphs. ঠিক আছে, এই দুটো লাইনে গ্রেডিয়েন্ট বের করবা, দেন সাবমিট করবা। হ্যাঁ তোমার কথা শোনা যাচ্ছিল না তখন, কেউই শুনে নাই। কি করব? সাবমিট কিভাবে করব? সাবমিট জি করবা ভাইয়া, হলো শোনা যায়। মেসেঞ্জারে, ঠিক আছে? সাবমিট করবা যে তোমাদের খাতায় লিখে দেন ওটা ছবি তুলে মেসেঞ্জারে সাবমিট করবা, যে আমাকে ইনবক্স করবা আর কি। ওকে, এই ছোট হোমওয়ার্ক গুলি, যে ক্লাসে যে ছোট হোমওয়ার্ক গুলি দিব এগুলা মেসেঞ্জারে সাবমিট করবা। দেন বড় যেসব টাস্ক গুলি থাকবে ওয়ার্কশিট দিব, ওগুলোর জন্য আমরা গুগল ক্লাসরুম খুলে তখন করব, ঠিক আছে? এখন এগুলো ছোট হোমওয়ার্কের জন্য, এগুলোর জন্য গুগল ক্লাসরুমে সাবমিট করার দরকার নেই। এখন আমরা ইনবক্সে, জাস্ট মেসেঞ্জারের ইনবক্সে সাবমিট করব। ওকে, কার কি কোনো কনফিউশন গ্রেডিয়েন্ট আছে? বের করতে বল। জি ভাইয়া। হ্যাঁ, জি দুইটা ভাইয়া। গ্রাফের জাস্ট গ্রেডিয়েন্ট বের করবা, এটাই। ওকে, মানে এখানে কোনো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এইসব কিছু তো সাইডে বসাতে হবে না আমাদের? না। ওকে ঠিক আছে ভাইয়া। তো তাহলে এই দুইটা যে গ্রাফ আছে এই দুইটা গ্রাফের গ্রেডিয়েন্ট বের করবা, এন্ড যেটা বলছিলা যে উপরে স্ক্রল করার জন্য, জি ভাইয়া। সো এই যে এটা। তো এখন তোমাদের অনেকজনই আছো, সরি, তোমাদের অনেকজন আছো তোমরা এখনো ইহাবের অফিস থেকে কনফার্মেশন আনো নাই, আর এখনো ইহাবের অফিস থেকে অ্যাডমিশনটা নেও নাই। সো তাহলে তোমাদের নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে, নেক্সট ক্লাসের আগে তোমাদের ইহাব অফিস থেকে যেন তোমরা পারমিশনটা নিয়ে আসো। যে ইহাব অফিস যদি অ্যালাউ না করে, এরপরে কিন্তু তোমাদের যারা গ্রুপে এখন অ্যাড হয়েও গেছো কিন্তু ইহাব অফিস থেকে যদি আমাকে কনফার্মেশন না পাঠায়, তাহলে কিন্তু তোমাদেরকে গ্রুপে রাখতে পারবো না। বুঝতে পারছো? তো তোমরা একটু কষ্ট করে, তোমরা নিজেরা যারা জয়েন করো নাই তারা, এন্ড তোমাদের অন্য ফ্রেন্ড যারা আজকে ক্লাসও করতেছে না, ওদেরকেও ইনফর্ম করবা যে ক্লাস শুরু হয়ে গেছে, এন্ড ক্লাসেস গুলি সবাই যেন তাড়াতাড়ি কি করে ফেলে, জয়েন করে ফেলে। অলরাইট ফারিসি, একটু নিচে স্ক্রল করো না, ওই ডায়াগ্রামটা, সেকেন্ড ডায়াগ্রামটা দেখো। থ্যাংক ইউ। না মেসেঞ্জারে গ্রুপ খুলবো তানিম, আমরা ফার্স্টে মেইন গ্রুপে, ফেসবুক গ্রুপে ফার্স্টে মানুষজন আগে অ্যাড হয়ে নেক, দেন আমরা 1 উইক ক্লাস নেওয়ার পরে দেন মেসেঞ্জার গ্রুপটা খুলবো। আর তুমি হোমওয়ার্কটা সাবমিট করবে আমাকে ডিরেক্ট ডিএম এ, ঠিক আছে? ডিরেক্ট মেসেজ দিবা আমাকে। আর মেসেঞ্জার গ্রুপ খোলা হবে ওইটা 1 উইক পর, যে সবাই একটু হোমওয়ার্ক কপি আলাদা রাখতে পারো নাও রাখতে পারো, এটা বলছিলাম যে এটা তোমার উপরে। হোমওয়ার্ক কপি আলাদা রাখলে ভালো, তোমার দুইটা আলাদা জিনিস থাকবে, যে লেকচার এক জায়গায়, হোমওয়ার্ক এক জায়গায়, আর তুমি একটা কপিও মেইনটেইন করতে পারো, এটা তোমার ইচ্ছা। আমার এটাতে আলাদা কোনো এরকম কম্পালসরি কিছু নাই যে হোমওয়ার্ক আলাদা কপি একটা রাখতেই হবে এমন কিছু। তুমি তোমার নোটস গুলি যে খাতায় তুলতেছো ওই খাতাও হোমওয়ার্ক করতে পারো, দ্যাটস আপ টু ইউ। বাট তুমি কিভাবে তোমার নোট সাজাইতে চাও এটাই হলো কথা। ওকে রাইসা? না, একটা কপিতে মেইনটেইন করলে প্রবলেম হবে না। তোমার যদি গুছানো থাকে নোটস, তাহলে তোমার জন্যই তোমার নোটটা, সো তুমি নিজে বুঝতে পারলেই হবে। ওকে, সো তাহলে দ্যাট উইল বি অল ফর টুডে। সো তোমাদের যেটা বললাম, বাকিরা যারা এখনো ইহাব থেকে অফিস থেকে অ্যাডমিশন নেও নাই, তোমরা ইহাবের অফিস থেকে মাস্ট পারমিশন নিয়ে দেন যেন
আসো, তাহলে ইহাবের অফিস থেকে আর কি আমাকে জানাবে যে কে কে অ্যাকচুয়ালি অ্যাডমিশন নিছো, কে কে এখনো অ্যাডমিশন নেও নাই। ওকে, তো তাহলে সবাই একটু কষ্ট করে ইহাবের অফিসে কন্টাক্ট করবা। অলরাইট, সো আজকের জন্য আমাদের ক্লাসে এইটুকুই। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, ক্লাস আমরা এখন এখানে এন্ড করব। কার কি কোনো না কোয়েশ্চেন আছে? ভাইয়া নাই নাই ওকে, না ভাইয়া। ঠিক আছে, সো তাহলে বাই বাই, না ভাইয়া আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নখ খাইতেছে।